ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৩৩ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন। গত ২৪ ঘন্টার হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে লেবাননে আজ থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এতে কিছু কিছু এলাকার মানুষজন বাড়ি ফিরতে শুরু করলেও ফিরতে পারছেন না দক্ষিণাঞ্চলের মানুষজন। সেখানে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। লেবাননে চলছে যুদ্ধবিরতি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারপরও বাড়ি ফিরতে পারছেন না দেশটির সব অঞ্চলের মানুষ। দক্ষিণ লেবাননে কারফিউ জারি করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এ কারণে দক্ষিণ লেবাননের কিছু গ্রামে বাসিন্দারা প্রবেশের চেষ্টা করলে তাদের উপর সতর্কতামূলক গুলি চালায় ইসরায়েলি সেনারা। আইডিএফ জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের নির্দেশে হিজবুল্লাহর সদস্যদের ফেরার পথ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননের কিছু এলাকায় আইডিএফ সেনারা এখনও অবস্থান করছে এবং ওই এলাকাগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। লিতানি নদীর আশপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এদিকে লেবাননে যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। বুধবারও রাতভর ইসরায়েলি হামলায় গাজা সিটি ও খান ইউনিসে বেশ কয়েকজন প্রাণ হারান। ১ বছরের বেশি সময় হামলায় বিপর্যস্ত গাজাবাসীও চান যুদ্ধবিরতি। লেবানন সবসময়ই ফিলিস্তিনিদের পাশে ছিল। তাদের যুদ্ধবিরতিতে আমরা আশাবাদী। আমাদেরও এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে একটি চুক্তি হোক, এই প্রার্থনাই করছি। এবার গাজায়ও যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। আর কত? যথেষ্ট কি হয়নি? ফিলিস্তিনিদের টিকে থাকার মতো কিছুই রাখেনি ইসরায়েল। তারপরও তারা ক্লান্ত হচ্ছে না, থামছে না। এদিকে সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবারের এ সংঘাতে শতাধিক সেনা কর্মকর্তা ও বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নিহত হয়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর পশ্চিম সিরিয়ার একটি বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী HTS অভিযান চালানোর পর এ ঘটনা ঘটে। সৃষ্টি ঘটক, ৭১।